তো বন্ধুরা, আমরা এখন আছি ঘাগেশ্বরী জলপ্রপাতের একদম নিচে। হ্যালো বন্ধুরা, অযোধ্যা মানেই কি এক টুকরো পাহাড় নাকি? না, অযোধ্যা মানে ছোট নাগপুর মালভূমির অংশ বিশেষ, যা বাংলার পুরুলিয়াকে ঢেলে সাজিয়েছে। ঢেলে সাজানো মানে শুধু পাহাড় নয়, আছে শালবন, পলাশবন, বিভিন্ন লুপ্তপ্রায় প্রজাতির পশু পাখি, বড় বড় ড্যাম, নদী আর মন ভোলানো খানিক ছোট বড় ঝর্ণা, যার দু চারটের সাথেই আমরা পরিচিত। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এমনই এক অপরিচিত ঝর্ণা, যার ন্যাচারাল বিউটি, নির্জনতা হার মানাবে বামনির মতো ফলসকেও। কেন বলছি তা জানতে হলে এই 10টা মিনিট যুক্ত থাকতে হবে আমার সাথে। আসুন শুরু করি আজকের গল্প। আমরা এখন ঘাগেশ্বরীর নিচ দিকে নামছি। এই দেখুন, এ হচ্ছে রাস্তা। পৌঁছে গেছি অবশেষে আমরা ঘাগেশ্বরী জলপ্রপাতের কাছাকাছি। এইদিকে ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে, ঝর্ণার আওয়াজ এইদিকে আমি শুনতে পাচ্ছি। ইয়েস, ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি। আমাদের 4 জনের জার্নিটা শুরু হয়েছিল বেশ ঘন কুয়াশা মাখা একদিনে। একটু কষ্ট করেই এসে পৌঁছেছি এখানে। ও হ্যাঁ, সেই রাস্তার অভিজ্ঞতা দেখতে হলে একটু এর আগের ভিডিওটা আপনাদের দেখতে হবে, যার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। যাই হোক, সেটা পরে দেখলেও চলবে। আসুন অচেনা ঝর্ণার দিকে এগিয়ে চলি। হ্যাঁ, এই গাছটা ম্যাপে দেখা যায়, ম্যাপে ছবি আছে এই গাছটার। এই গাছটা আমাদের যতটা বাইকে আসা গেছে, সেখানে বাইকটা রেখে কিছুটা নেমে চললাম নিচের দিকে। ছোট্ট খাওয়া দাওয়ারও আয়োজন আছে সাথে। একটা ন্যাচারাল সুইমিং পুলও রয়েছে, সেখানে স্নানের একটা পরিকল্পনাও রয়েছে। সেই তো এইখানটাই হবে, এইখানটাই তো হবে। হ্যাঁ, পৌঁছেই আমরা রান্নার জন্য ঝর্ণার নিচের দিকে একটা পাথর দিয়ে উনুন বানানোর কাজ শুরু করি। রান্নাবান্নার কাজটা একটু এগিয়ে নিই, তবেই আপনাদের সবাইকে নিয়ে যাব ঝর্ণার ঠিক নিচে। তো বন্ধুরা, আমরা এখন আছি ঘাগেশ্বরী জলপ্রপাতের একদম নিচে। এই দেখুন, জলপ্রপাতটা একদম বিস্তৃত হয়ে দুদিক থেকে দুটো ধারা, এইদিকে একটা, এইদিকে একটা বেশি জোরে বইছে, আর এইদিকে আরেকটা দেখুন, এইদিকে একটা ছোট্ট ধারা, দুটো ধারা মিলে এসে পরে এইখানটাতে একটা যেন বেশ প্রাকৃতিক সুইমিং পুল বলা যায়, ন্যাচারাল সুইমিং পুল। আমার ভয়েসটা হয়তো এখন ক্লিয়ার আসবে না, কারণ আমি মাইক ইউজ করিনি। আর এখন দেখুন এইখানটা একবারে জলটা দেখুন, একেবারে ব্লু নীল জল দেখাচ্ছে।
একদম চান করার জন্য উপযুক্ত, কিন্তু ছুঁয়ে দেখলাম প্রচুর ঠান্ডা আছে জলটা। তো দেখি, এখন বাজে মোটামুটি 12:44 মতো। তো চেষ্টা করব চান করার। সূর্য দেবতাও এখন সূর্য উঠেছিল, কিন্তু এখন মানে মেঘের আড়ালে চলে গেল। তো সূর্য যতক্ষণ থাকছে আর যতক্ষণ উনুনের কাছে ছিলাম ততক্ষণ বেশ গরম লাগছিল, মনে হচ্ছিল যে পরেই স্নান করে দেবো। কিন্তু যেই জলটা টাচ করলাম, বাপ রে কি ঠান্ডা! তো এই দেখতে পাচ্ছেন, এখন আমরা রয়েছি ঘাগেশ্বরী জলপ্রপাতের ঠিক নিচে। তো দেখতে থাকুন ঘাগেশ্বরী জলপ্রপাত। জলের কালারটা একটু দেখুন, একেবারে পরিষ্কার পাথুরে জল। একবার করে যখন মেঘালয় বালি ওই দিকের ভিডিও দেখি, এরকমই ছোট ছোট ঝর্ণা দেখতে পাওয়া যায়, তাই না? যাই হোক, কম্পেয়ারে যাচ্ছি না। এই আমাদের পুরুলিয়ার প্রতি ভালোবেসে ভগবানের এক টুকরো সুন্দর ক্রিয়েশন। চারিদিকে জনশূন্য এই জায়গায় ছোট্ট ছোট্ট পাখির ডাক, ঝর্ণার শব্দ, ব্যস্ত জীবন থেকে এসে মুক্ত অক্সিজেন, সবে মিলে যেন অসামান্য এক ফিলিংসের সাক্ষী হয়ে থাকলাম। হাই, আমরা এখন এই দিকটা এক্সপ্লোর করতে যাচ্ছি। নিচে 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 যাওয়া যাবে নাই, উপরে উঠছি যে। ওয়াও, সামনে সেই ভিউ আছে, সেই দারুণ লাগছে। ঝর্ণার নিচের দিকটায় এসে আমরা বুঝলাম যে এই ঝর্ণার হাইটটা বামনির মতোই। সামনে একটু ঝুঁকে দেখলাম একদম সোজা লম্বভাবে এক পাহাড় নিচে গিয়ে পৌঁছে। বর্ষার সময় কি রূপ হবে ভেবে দেখুন। তবে ওই নিচটায় যাওয়ার মতো রাস্তা করা নেই, আর যাওয়াটাও পসিবল নয়। আপনারা গেলে একটু নিচের দিকটায় এলেই বুঝতে পারবেন ব্যাপারটা। সবার প্রতি একটাই ছোট্ট অনুরোধ, এখানে যারা আসবেন অবশ্যই স্বচ্ছতা মেনটেন করুন। স্বচ্ছতা মানে মুখে নয়, যা খাবেন নিয়ে যাবেন প্লিজ প্লিজ সেগুলো আবার নিয়ে আসবেন, কিছু ফেলে আসবেন না। আমি সেখানে বেশ কিছু মদের বোতল আর জলের বোতল পাই, যেগুলো পোড়ানো সম্ভব সেখানেই আমরা পুড়িয়ে আসি। আর হ্যাঁ, লোকেশনের ব্যাপারে জানতে চাইলে কমেন্টে জানান, পার্সোনালি বলে দেবো কিভাবে যাবেন। ম্যাপস থেকে গেলে ফেঁসে যেতে পারেন, রাস্তা যেখানে দেখাবে সেটা দিয়ে কিন্তু ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন না। যাই হোক, এর জন্য আমরা সুরজিৎ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওই আমাদের গাইড করে এই জায়গাটাই নিয়ে আসে। বেশ কিছু নিরিবিলিতে সময় কাটিয়ে আমরা আমাদের ছোট্ট আয়োজনে চিকেন কষা খেলাম। স্নানটা করে এসে ঠিক করলাম যে বাড়ি থেকে আনা লুচিটা আর বাকি চিকেন কষাটা খাবো। তো বন্ধুরা, এই পেছনে ঝর্ণা, আর আমি স্নানের জন্য একটু মেন্টালি রেডি হয়েছি। দেখি জলটাতে ঢুকে কেমন লাগে, তো আপনাদেরও সেইটা জানাবো ফিলিংটা কেমন লাগে। তো চলুন ঢোকা যাক জলে। পরিষ্কার জল, তোমার পাগুলো এখন দেখা যাচ্ছে জলের ভিতরে আছে, কিন্তু প্রচুর ঠান্ডা। বেশিক্ষণ থাকা যাবে নাই। ও
আয় 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 মা গো, একদম পরিষ্কার নীল দেখাচ্ছে। আরেকবার ট্রাই করছি। স্নান করে এসে সবাই মিলে পাত পেড়ে খেলাম। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এরপর আমরা বেরোবো। এই সব প্যাকিং ট্যাকিং চলছে। এইখানটা মোটামুটি যা ছিল আমরা সব ব্যাগে ভরে নিয়েছি, প্লাস্টিক থেকে শুরু করে বোতল সব। আর এখানেও কয়েকটা বোতল, যে বোতলগুলো পড়েছিল ওগুলো আগুনে দিয়ে দিলাম। তো চলুন, বেশ ঠান্ডা লাগছে, পুরো মুড়ে সড়ে নেবো এরপর। আর একটু উঠতে হবে। তো আপনাদের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টে। তো দেখা হচ্ছে আরও নেক্সট ব্লগে। টিল দেন, টাটা, বাই, বিদায়। ঘাগেশ্বরী মাকে প্রণাম জানিয়ে আর তার কোলে সুন্দর এই দিনটি কাটানোর জন্য মন থেকে ধন্যবাদ জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই গল্প কেমন লাগলো প্লিজ জানান কমেন্টে। ভালো লাগলে শেয়ার আর লাইক অবশ্যই করবেন। লোকেশন যারা জানতে চান ডেসক্রিপশনে দেওয়া ইনস্টা লিঙ্ক থেকে আমাকে মেসেজ করতে পারেন, অথবা এই ভিডিওতে কমেন্টে লিখতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটার পাশাপাশি পাথর দেওয়া আছে, মানে এই জায়গাটাকে, আর সামনেও যেটা আমরা যেখানে বাইক রেখেছি ওইখানটাও গোল করে বেঁধে দেওয়া আছে। পুরো জায়গাটাই সংরক্ষিত জায়গা, কিন্তু মানুষজন এখানে আসে না, একটা অফবিট প্লেস হয়েই থেকে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। টিল দেন, টাটা।